যে মুসলমান মানুষ আজান না জানে এই জায়গায় মসজিদের দেওয়ানি দেখায় মৌলানা কয় এত রেডি করি আসা খা ফতোয়া সবাই ফতোয়া দেয় হুজুর বেয়া না পান ইয়ে যায় মৌলানার সাথে রাগ খায় কে ফতোয়ার সময় আসেন নাই আমরা আসি ঘুরি যাবো নাকি মুন্সি মৌলানা সাহেব বলছে তোমরা পড়ি গেলে আমরা পড়ি গেলে তো ঘুমটুক রাখছি অমনে বাড়ি গেছে নামাজও পড়ে নেই ওদিন পড়ি নেই আমরা নামাজ ইমাম সাহেব পুষ্কছে কয়জন আছেন 13 জন 13 জন মিলি পড়িয়ে পার নাই মুই তাও একটু পান ওরা কিছুই না পায় ও তো পড়ি নাই ঘুরি গেছি সব ধরে দাড়ি বাহি গেছে দাড়ি রাখবে না দাড়িতে কাঁচা থাকবে কোনো দাদা দিই মৌলানার সাথে রাখ মৌলানার বেতন দিচ্ছে 7,000 টাকা মাস এমন আক্কেল ব্যাক্কেল মানুষ 7,000 টাকা মাস তোমরা পাইবেন এটি একটা মানুষ বেড়ান তখন 7,000 টাকা দিন এর 5 জন পড়িয়ে 1 মাস খরচ করে দেখাইবেন পাবেন পাবেন মৌলানা ইমেমতি নিজের বলি আল্লাহু আকবার কই একদিনও কই যে বিষয় না মৌলানাটা কেন করে খায় 60,000 80,000 1 লাখ টাকা দরমা পান তাও মাসের মধ্যে লাস্টের মধ্যে যেমন পুষে থাকে না মাস্টার 50,000 60,000 টাকা করে পায় তাও পয়সা থাকে না এই 7,000 টাকা থাকে ওই নামাজ পড়ে মৌলানা সাহেব আল্লাহু আকবার আসলে নামাজ তো কেরাত খাওয়া না লাগে না মনে মনে চিন্তা নেই তো বাইগনি বেছেন না আলু বেছেন কোনটা বেছেন বেছেন এই যুগে তো দামই নাই খেলা কাছারি আপনি জানেন নাকি এমন তো দেখতে মনে করেন ইয়ে বা মেলা তৈরি হয়ে গেছে অমনি আল্লাহ হুমঝু নামাজ হবে ইয়ে যদি পেটক ভোগ থাকে নামাজ হবে নাকি হুজুর সাহেব নামাজ হবে এত বড় জ্ঞানী মানুষ আমরা বোঝে না কোনো মানুষ বিশ্বাস না করবেন আমার তোর কথা আমি একটা কম আমার বামন মানুষ হিন্দু ভাইয়ের বামন মানুষ মদ খায়া রাস্তা পড়ি আছে মহিবের পুরী থেকে আসলাম চিম করে ঝরি পড়ে মদ খায়া রাস্তা পড়ি আছে কতগুলি চেনা ফের আইস ফেলেছে ওই হিন্দু মানুষে ওমরাও মদ খেয়েছি ওমরাও মানে জ্ঞান মানে দেওয়াইছি আসি দেখে বামন অমনি পড়িয়েছে এক হাড়ত করে নিয়ে যায় ডাক্তারখানায় নিয়ে গেল আমার বামন এটা আর আমার মৌলানা যদি এক ফজর নামাজ আইছে না ঈশার নামাজ আইছে না ইরে বাপ 4-5 জন ঘুরে বসছে রাহা যাবে না রাহা যাবে না এই যে আইসেন আসার সময় আইসেন না কোন দেখেন লাগবে মেধা দেখেন তুই খবর কি এই বুড়ের নামাজ হবে জীবনে কম যারা শুনে পাতে এলাই 14 রাকাত পড়ছে 12 রাকাত জোহরের নামাজ পড়া 14 রাকাত পড়ছে ভাই হাসির কথা নয় মুই বুঝিয়ে কথা কয়েছে একটু বোঝেন কেরাত ছাড়া নামাজ হওয়ার নয় এই ট্রেক্টার বলে হাল হয় না এলা তো গরু নাই ট্রেক্টার দিয়ে হাল হয় আচ্ছা ভাই কত ট্রেক্টার ঠিকই আছে ইঞ্জিন ঠিকই আছে পাশও ফাল লাগায় নাই ফালখেন নাগায় নাই 17 বিঘে বয়া বসি গেছে ড্রাইভার মাহাজন জায়গা কয় বিঘে বসি 17 বিঘে কুচি বসি এদিন আমার মাটি কই বসি কইলে বয়স কই দিন চাহার ডাক ফালের ডাক কই ফাল লাগান নাই তেল খরচ কিন্তু হয়েছে ভাই মনে রাখবেন রে বন্ধু ছোট্ট কথা বাংলা ভাষায় আমার ভাষায় মন কয়া যান যাতে মানুষ বুঝবে ভাই ফাল না লাগাইলে যদি হাল না হয় কিরাত না করলে নামাজ হবে না তুই যতই মুরব্বী হ যতই আর তুই অফিসার হ কিরাত ছাড়া নামাজ হবে না ওই জন্য নামাজ না হয় ওই জন্য হাইবা যান ওই জন্য মৌলানা সাহেব বেতন বাড়িয়েছেন কয় কত খান মৌলানা সাহেব কত খাওয়া লাগে তোমার 7,000 দিয়ে না হয় তুই বাবু আয় মন মুখের আয় মুই 7,000 করে মাস দিন তোর 5 জন পড়িয়েন যদি 1 মাস মাছ মাংস খাবার পাই আর যদি বেমার টেমার হয় ওষুধ আনবের পাস মুই আনোয়ার মৌলানা এই নোক তোমার এদিক ছুঁয়ে যায়
এই জন্য নামাজ হয় না আমার। আমার নামাজের মধ্যে খুশু খুদু আইসে না, নামাজ পড়লে 14-20 খেয়াল আইসে, কারণ আমার ইমামের সম্মান আমরা দেই না। বাইরা লম্বা কথা কই না, আপনার ঘরে ডুডেহাটি বাজারত বেন মাগুর মাছের কত কেজি কত? নাই নাই, তাও তো দুটি একটা বেড়া। হ্যাঁ কেজি 1200 টাকা কেজি। মুই যদি 200 টাকা নিয়ে গে দেয়া পাইকারিও কম, 4 কেজি মাগুর দে, মাগুর মাফি দিছে আর দিলুম 200 পাইকারি করে চাচা বাহি দিবেন দিছ না পয়সা। ওই 4 কেজি মাগুর 1000 কোটি হলেও 4000 হয়, 200 টাকা দিছে। যদি হল না না, যার যেটা দাম ওটাই দেওয়া লাগবে, নইলে কোনোদিন হবে না। ভাইরা এত খেয়াল করবেন, সবার বাড়িতে আছেন যুবক, এত বদমাশ হচ্ছে এখানে, এত বদমাশ হচ্ছে এখানে, যাও যাও যেটাই যাবেন, যে গ্রামতে যাবেন, যুবকের হালাত নাই, যুবকের হালাত নাই, যুবকের হালাত নষ্ট হয়ে গেছে। সবার বাড়িতে এসে তাও টুপি মাথার না দেয়, কি করবেন আর কি কোনটা করবেন? তুই এটি যদি নিয়ম না মানলু, তুই যে আরো পরবর্তী বিয়ের দিন যে 12-13টা টুপি একবারে মাথার দেবো, ওটা জানা আছে মোর। ঠিক না নয় ভাই? যেরকম ঠিক না নয়, এই সবার বাড়িতে আসতে তোর টুপি মাথার না থাকে, তোর যে শ্বশুরি বললে যে কয়টা টুপি দিয়ে যাবো, খালি মাথায় পড়া লাগবে, খারাপ পান না, যেই জাতের মুক্তা হবে ওই জাতের মুক্তাদি হবে। চাপড়ের একজন মানুষ মরে গেছে, আজকে 15-16 বছর বয়স, 15-16 বছর হয়েছে, মুইও গেছিলাম ওটি জানাজারত। বাইরে ওই খুব দামি মানুষ মারা গেছে, দামি দামি মানুষ আসছে, ওটি গাড়ি নিয়ে একজন বড় সার আসছে, সার মরছে, সার আসছে, ভাই গো কাতার সিধে হয়ে গেছে, সার দড়ি করি আসি, গাড়ি ধুয়ে দড়ি করি উজুবেলা বাড়ি করছে নাকি আল্লাহ জানে, দড়ি করি আছি, কাতার খাড়া হয়েছে। এলাও ইমাম সাহেব নিয়ে বাঁধে নাই, এর সাথে আর মেলা থাকে না, আর 5-6 জন থাকে। তোমরা বলছো স্যার টুপি মাথার লাগবে, টুপিতে মাথার দাও নাই, পেয়া দেখা যায়, টুপি তো নাই। তারপরে দেখো গাড়ির কি দিন টুপি আছে, গাড়ি যায় দেখে মোবিল ভরা তেনা, ওখানে মাথা বাঁধি দিল, কপালে টোপালে মোবিল ভরি মুখে, হ্যাঁ জানাজা কবুল হয়ে যাবে। মনে মনে বসো, জোরে করলে তো মুশকিল আছে, যেই জাতের মানুষ মরবে ওই জাতের মুখটা দিয়ে আসি জানাজারত খাড়া হবে। এটা মনে করেন না দুনিয়ার থেকে শেষ হয়ে গেল, না না না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ভাইরা এটা কোরআনের আয়াত কসম, এই মাটি দিয়ে তোকে বানানো হইছে রে, এই মাটিতে আবার থোয়া হবে, আর এই মাটির থেকে আবার আমি আল্লাহ তোকে জিন্দা করব। দুনিয়ার মধ্যে কি কর্ম করেছো? নারায় তাকবীর, নারায় তাকবীর। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ যে বানায়া মানুষ করি, দুনিয়াতে তৈরি করিয়ে দুনিয়ার মধ্যে চলাফেরা করাইতেছে রে বাবা, এই মেশিন জানে নষ্ট না হয়। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহর কিছু একটা কম, তারপরে 2-1 মা বোনের কোন কয়া বিয়া করবে, হ্যাঁ না দোয়া করে দিন নাকি, হ্যাঁ আস্তাগফিরুল্লাহ। এমন মেডিসিন বানাইছে রে বাবা, শর্ট করি কয়া দেন, এই আস্তাগফিরুল্লাহ যাই পড়বে আল্লাহ পাওয়ার দিয়ে তুছে রে। আস্তাগফিরুল্লাহ তোকে যদি কোনো মানুষ
সব বুঝি না যদি পড়ে আস্তাগফার পড়ে আর ওই আস্তাগফারটা ভিতরে যায় রে আস্তাগফিরুল্লাহ তোর আস্তাগফার ভিতরে যাওয়ার সাথে সাথে ভিতরের যা গুনাহ আছে দড়ি ছিঁড়ি পালাইবে জোরে কোন সুবহানাল্লাহ চিল্লায় কোন সুবহান